বনলতা সেন, বনলতা এক্সপ্রেস অবশ্যই সবার ভালো লাগবে, এটা আমি সবাইকে বলতে চাচ্ছি। কারণ বনলতা এক্সপ্রেস পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। হ্যাঁ, যারা অলরেডি মানে কিছুক্ষণ উপন্যাসটা পড়েছেন বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের, তো ওনারা জানেন পাঠক হিসেবে যে আফিয়া চরিত্রটা কেমন। তো আফিয়া চরিত্রকে বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রে তানিম নূর কীভাবে দেখাতে চেয়েছেন সেটা আপনারা সিনেমা হলে এসে দেখতে পারবেন। এবং আমি আসলে অনেক ধরনের চরিত্রে কাজ করেছি, লম্বা সময় যেহেতু আমি অভিনয়ের সাথে জড়িত, এটা আমার প্যাশন এবং প্রফেশন, লাকি সেই জায়গা থেকে। এবং আমি প্রচুর নাটক করার আমার সুযোগ হয়েছে, অনেক ভালো ডিরেক্টরদের সাথে অনেক ভালো ভালো কন্টেন্টে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। সেই জন্য আমি অনেক রকম চরিত্র অভিনয় করার স্কোপ পেয়েছি। আই এম ফরচুনেট, আই এম গ্রেটফুল টু মাই ইন্ডাস্ট্রি অ্যান্ড মাই ডিরেক্টরস অ্যান্ড কোয়ার্টিস্ট সবার প্রতি। তো সেই জায়গা থেকে বনলতা এক্সপ্রেসেও আমি একটা চ্যালেঞ্জ ক্যারি করার সুযোগ পেয়েছি। যে চ্যালেঞ্জটা আমি কতখানি আসলে সাকসেসফুলি ক্যারি করতে পেরেছি আপনারা সবাই সিনেমা হলে এসে সেটা আমাকে নাম্বার দিতে পারবেন। এই অনুভূতিটা আমার জন্য খুবই আমি বলবো দারুণ একটা অনুভূতি। এটা মেজমারাইজিং, কারণ একটা লম্বা সময় পার হয়ে যাওয়ার পরেও আমি আবার এত বিখ্যাত একজন ঔপন্যাসিক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের লেখা উপন্যাসে কাজ করার সুযোগ হয়েছে। সেই জন্য আমি পুরো ক্রেডিটটা আসলে দিতে চাই তানিম নূরকে, কারণ দিস ইজ হিজ কল ডেফিনেটলি। অনেক বছর না, আপনি হয়তো মিস করে গেছেন মাঝে মাঝে, আমি রেগুলার কম বেশি কাজ করি, হয়তো অনেক সুপারহিট হয় না বলে আপনাদের মনে থাকে না, বাট আই এম রেগুলার। হ্যাঁ, রটরডেমে আমরা রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত মাস্টার সিনেমাটা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড কম্পিটিশন উইন করেছে, উইচ ইজ সিনসিয়ারলি বিগ। এবং বাংলাদেশ থেকে আমরা অনেক বছর ধরেই ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলোতে যাই অ্যাটেন্ড করি, কিন্তু পুরস্কারটা জেতার এই সৌভাগ্যটা আমাদের মাস্টার টিমের হয়েছে, সেই জন্য আমি গ্রেটফুল ডেফিনেটলি। আফিয়া একটু অন্যরকম, আফিয়া ডাবল আফিয়া একক না, আফিয়া ডাবল চরিত্র অভিনয় করেছে। দেখা যাক আসলে কতখানি সহজ করতে পেরেছে। আমার জন্য ভীষণ চাপের ছিল, কারণ আফিয়া চরিত্রটাকে যারা অলরেডি পড়ার মাধ্যমে জেনেছেন তারা জানেন এই চরিত্রটার খুঁটি বেশ শক্ত গল্পে। তো সেই গল্পটার জন্যেও আফিয়া চরিত্রটা অনেক জরুরি হয়ে উঠেছে। সেই জন্য আমার কাঁধে ভারটাও ছিল অনেক, সেই ভারটা ভীষণভাবে আমাকে সহায়তা করে নামিয়ে দিয়েছে, রিলিফ করেছে আমার ডিরেক্টর, আমার পুরো টিম। ওরা আমাকে যে সাপোর্টটা দিয়েছে বনলতা এক্সপ্রেসের পুরো টিম, আমি সত্যি ওদের প্রতি কৃতজ্ঞ। আমার একার পক্ষে আসলে এই লম্বা জার্নি করা ডিফিকাল্ট ছিল। দেখেন, প্রত্যেক ডিরেক্টরই স্বাধীন, সবাই তার নিজের ম্যারিট, নিজের ইনসাইট প্রকাশ করেন হচ্ছে তার গল্পের মাধ্যমে। গল্পটাই একজন ডিরেক্টরের এক্সপ্রেশন, রাইট? আমরা তো আমাদের ক্যামেরার সামনে অভিনেতারা এক্সপ্রেশন দিচ্ছি, ডিরেক্টরের এক্সপ্রেশনটা তার গল্পের মাধ্যমে প্রকাশ হয়। তো এটা এই এক্সপ্রেশন কে কিভাবে তার ইনসাইট প্রকাশ করবেন অ্যাজ এ ডিরেক্টর, এটা একদম তার ব্যক্তিগত জায়গা। তবে তানিম নূরকে আমি সাধুবাদ জানাতে চাই যে এই ধরনের মাল্টিকাস্ট এই গ্যাদারিংটা করার সুযোগ বা তৈরি হয়েছে সিনেমায়, যেটা আমরা কম দেখি। আমরা দর্শক হিসেবেও সেটাকে এনজয় করবে বলে আমার আশাবাদ। নটিং হিল দেখার পরেও আমার মনে হয়েছিল ও মাই গড, আমি যদি ওই চরিত্রটা করতে পারতাম, দ্যাট ইজ মাই ড্রিম ক্যারেক্টার, রাইট? সো যে কোনো ভালো চরিত্র, ভালো সিনেমা দেখলে একজন অভিনেতা, প্রফেশনাল অভিনেতা হিসেবে প্রথমে এই ক্ষুধাটা তৈরি হয়। তো এরকম ক্ষুধা বারবার আমার তৈরি হয়েছে, অনেক সময় মিটেছে, অনেক সময় মিটেনি, বা সেম ক্ষুধাই মিটতে হবে জরুরি না। আমার নতুন ক্ষুধা আবার তৈরি হয়েছে, তখন সেটা আবার নতুন আমার জন্য রেসিপি তৈরি হয়ে গিয়েছে। তো আমি আসলে খুবই পজিটিভলি সামনে যা আসছে তাকেও হ্যান্ডেল করতে চাই। ঈদ তো আগে অনেক বেশি আমরা সোশ্যাল ছিলাম, অনেক আন্তরিক ছিলাম। ঈদ এখনও হয়তো আন্তরিক, কিন্তু সেটা ফেসবুকে আন্তরিক, তাই না? এখন আমাদের দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না, কিন্তু আমরা ফেসবুকে অনেক অনেক দূর এগিয়ে থাকি। তো এটা বোধহয় মেটা সিস্টেম বা মেটা ক্রাইসিস, মেটা পলিটিক্স, যেভাবেই আপনি বলেন না কেন, কিন্তু এটা আমাদের বাস্তবতা। সেই বাস্তবতার জায়গায় আমি আমার ঈদটাকে আগের মতো করেই ফিল করি। আমি 90s কিড, আমি আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার সারাউন্ডিংস, মেহেদি, সালামি, খাওয়া দাওয়া, মেহমান আপ্যায়ন বা মেহমান হয়ে অন্য বাসায় যাওয়া। সো আমি আসলে ওই
ভার্চুয়াল না, অ্যাকচুয়াল লাইফটাকে এনজয় করতে বেশি পছন্দ করি। আগেও আমি প্রচুর সালামি পেতাম, এখন আমি সালামি প্রচুর পাই ফরচুনেটলি। আমাকে ভালোবাসে আমার ফ্যামিলিরা সবাই, এবং আমার দিতেও ভালো লাগে, পেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। সো বোথ ওয়ে। মানে আমরা ছোটবেলায় তো ঈদ কার্ডই দিতাম, তাই না? ঈদ কার্ড দেওয়াটাই একটা ঈদের বিশেষ আকর্ষণ ছিল। এবং শুরুতে যখন হলমার্ক আর্চিজ ওগুলা হয়েছে, তখন অনেক সময় ধরে বসে বসে কি লেখা আছে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপর বন্ধুদেরকে ঈদ কার্ড দিতাম। আমিও প্রচুর ঈদ কার্ড পেয়েছি, এমনকি আমার ঈদ কার্ডগুলো এখনো আছে। ওই যে প্রাণটা মিস করি, এখন সবাই অনেক বেশি ভার্চুয়াল, নট অ্যাকচুয়াল। আমি অ্যাকচুয়ালটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে চাই। জি, এই যে এখনো দিব আমি এই কয়দিন পরে। ছোটবেলায় তো প্রসেস ছিল আলাদা, মানে একটু কষ্ট করতে হতো, এখন একটু কষ্ট কমে গেছে, কিন্তু মেহেদি দেওয়ার কমেনি। আমি এই যে 2 হাত ভরে মেহেদি দিব, ফেসবুকে ছবি দিব, তাহলে তো আপনারা সবাই দেখতে পাবেন। ছোটবেলায় ঈদে আব্বার সাথে ঘুরতাম। এক মেয়ে ছিলাম, আব্বা অনেক ইনসিকিউর থাকতো আমাকে নিয়ে, আমাকে চোখের আড়াল করতে দিত না। তো আমি যেখানেই যেতাম আব্বার সাথে সাথে যেত। তো এখন আমি আব্বাকে ছেড়ে একা বেরোতে পারি, বড় হয়েছি। আমি আমার লেখাপড়া যেহেতু ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে, আমি অভিনয় নিয়ে গবেষণা করারও চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমি এটা প্রতি বছর দেখি, নিজে সিনেমা থাকুক না থাকুক, ঈদে কি সিনেমা নতুন রিলিজ পাচ্ছি, আমরা বন্ধুরা সবাই মিলে গিয়ে গ্যাদারিং করে হই হুল্লোড় করে সব রকম সিনেমা দেখি। ঠিক আছে, তো এবারও সেটার ব্যত্যয় হবে না। নিজের সিনেমার রেসপন্সিবিলিটি তো থাকবেই, কিন্তু আমি সকল সিনেমাই দেখবো। হুইসেল বাজবে, কারণ দর্শকরা আমাদের সাথে সেই প্ল্যাটফর্মে একসাথে থাকবেন, সেই আশা আমি রাখছি, এবং দর্শকরা সেই হুইসেল বাজাবেন, আমি সেটার জন্য অপেক্ষা করছি।